পালং শাকের এমন রেসিপি আগে খেয়েছেন কিনা আমি জানি না, তবে আজকে আমি এই রেসিপিটি বানিয়েছি। দেখুন, একদম সফটভাবে তৈরি হয়েছে, দেখতেও যেমন খেতেও তেমন। এটা না বানিয়ে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, আর কি বলবো, নিজেরাও খেতে পারেন। ভীষণই সহজ রেসিপি, 5 থেকে 10 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি করে নেওয়া যাবে, খেতেও দারুণ হয়। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। দেখুন, সাথে না আমি একটা টমেটোর চাটনি বানিয়েছি এই রেসিপির সাথে খাওয়ার জন্য। এটা দিয়ে কিন্তু ইডলি, দোসা বা ভাতের সঙ্গেও খাওয়া যায়। তো আশা করি আপনাদের সব কিছুই আজকে ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে তাহলে আমার কমেন্টে তো অবশ্যই জানাবেন, সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এইভাবে আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, বারবার আমি একই কথাই বলি। তো এখানে দেখুন, আমি পালং শাক নিয়েছি, একদম ফ্রেশ, ভালোভাবে বেছে নিয়েছি, ধুয়ে নিয়েছি। তারপর আমি কি করেছি, একটু গরম জল নিয়েছি। ওই গরম জলের মধ্যে আমি ডুবিয়ে রেখে দেবো 1 থেকে 2 মিনিটের জন্য। তো এইভাবে কাজটি করলে না, এই যে পালং শাকের কালারটা খুব সুন্দরভাবে চলে আসবে, একদম ডার্কভাবে বা ডিপভাবে আসবে জিনিসটা। এইভাবেও কাজটিকে করে নিতে পারেন। না হলে কি করবেন, একটু জলটাকে ফুটিয়ে নেবেন, সাথে সাথেই পালং শাকটাকে দিয়ে ঢেকে রেখে দেবেন, বা 1 মিনিটের জন্য ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো এখানে আমি রেখে দিয়েছি। তো এতে করে কিন্তু কাজটি সুন্দরভাবে হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন। তো এখানে আমি কি করেছি, একটা মিক্সার জার নিয়েছি, 1 কাপ সুজি নিয়েছি, সাথে 1 কাপের একটু কম আমি টক দই নিয়েছি। তো বলতে পারেন ওই কাপের 4 ভাগের 3 ভাগ আমি দইটাকে নিয়েছি, সাথে 1 চামচ চিনি আর একটু দিয়েছি লবণ। তো ওটা দিয়ে না আমি একদম সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছি। নেওয়ার পর দেখাচ্ছি কি করতে হবে। তো আজকের রেসিপিটি একদম অন্য রকমের, আশা করি আপনাদের ভালো লাগবে। পালং শাক দিয়ে কিন্তু নানা রকম রেসিপি আপনারা খেয়েছেন, একবার হলেও এই রেসিপিটি বানিয়ে খাবেন। খেতেও যেমন, দেখতেও তেমন, সবারই কিন্তু ভালো লাগবে। বাচ্চারা বেশ মজা করেই খাবে, দেখতে দারুণ হয়, কিন্তু কালারটা খুব সুন্দরভাবে চলে আসবে। আর এই ধাপটার জন্য বা এই স্টেপটার জন্যই কিন্তু কালারটা খুব সুন্দরভাবে চলে আসবে। তো আপনারা দেখতে পাবেন 1-2 মিনিট কিন্তু হয়েছে। তারপরে কিন্তু এই যে পালং শাকটাকে আমি ধুয়ে বা ছেঁকে আমি দিয়েছি জিনিসটাকে, একদম স্মুথভাবে ব্লেন্ড করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে কালারটি চলে এসছে। তো এইভাবে কিন্তু কালারটিকে আনার জন্য আমি যেভাবে দেখিয়েছি ওইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে। তারপরে দেখুন, আমি কোনো রকম জল না দিয়েই কাজটি করেছি। এতে করে কিন্তু সব কিছু ঠিকঠাক রয়েছে। তো একটু পাতলা করে এই ব্যাটারটিকে তৈরি করে নিতে হবে। তো সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে দেখাচ্ছি কী করতে হবে। তো আমি কী করব, একটু রেস্টে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের জন্য। রেখে দিলেই কিন্তু সুজিটা ফুলে যাবে বা নরম হয়ে যাবে। তো কাজটি করতে সুবিধা হবে, তাই এইভাবে আমি কাজটি করে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। ততক্ষণে আমি কী করেছি, একটা চাটনি বানিয়ে নিয়েছি। এটা বানানো খুবই সহজ আর ভীষণই টেস্টিভাবে এটাকে তৈরি করে নেওয়া যায়। খেতে কিন্তু দারুণ লাগে, আমার তো ভালো লাগে, তাই আমি বারবার এইভাবেই মোটামুটি চাটনিগুলো বানিয়ে থাকি, খেতে আমার ভালো লাগে। তো এখানে আমি পেঁয়াজ নিয়েছি 2টো, তারপরে টমেটো নিয়েছি 2টো, তারপরে একটু নারকেল নিয়েছি, একটুই নিয়েছি অল্প করে, আর একটু কাঁচা লঙ্কা, আর এই যে কারি পাতাই নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে একটু আদাও দিতে পারেন, আর একটু বাদামও দিতে পারেন। তবে আজকে আমি এইভাবে দেখাচ্ছি, একদম সিম্পলভাবে দেখাচ্ছি। এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে এই রেসিপিটি, বিশেষ করে এই চাটনিটি। তো মোটামুটি সব কিছুকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। তো বলতে পারেন একটু পুড়িয়েও নিতে পারেন, তাতে করে স্বাদটা আরও ভালোভাবে আসবে। তো এইভাবে আমি কাজটি করেছি। তারপর একটু ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা কিন্তু করে নিতেই হবে, তারপর কাজটিকে করে নিতে হবে। তো একটা মিক্সার জারে আমি নিয়েছি, ওই মিক্সার জারেই আমি নিয়েছি। নেওয়ার পর এখানে আমি লবণ অ্যাড করেছি, সাথে একটু চিনি। তারপর যেটা আমি দিয়েছি সেটা হলো ওই দই। এই দইটা না আমি অন্যরকমভাবে বসিয়েছি, কোনো রকম দই বীজ ছাড়াই কিন্তু এই দইটাকে বানিয়ে এইভাবে আমি দিয়েছি, আজকের রেসিপিতে ইউজ করেছি। খেতে কিন্তু দারুণ হয়েছে। তো ওটা আমি পরে বলছি। এখন দেখুন, একটু জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি আমি। ঠিক দেখাচ্ছি কীভাবে কাজটি করে নিচ্ছি, একদম স্মুথ করে বেটে নিয়েছি। তো এইভাবে কিন্তু কাজটিকে করে নিতে হবে। তো এই চাটনিটিকে আরও টেস্টিভাবে তৈরি করে নেওয়ার জন্য আমি কড়াইতে একটু তেল দিয়েছি। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর এখানে কালো সর্ষে আর একটু গোটা জিরে দিয়েছি। আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। তারপর একটু কারি পাতা দিয়ে আমি কাজটি করে নিয়েছি। মোটামুটি তেলটিকে ভালোভাবে গরম করে নেওয়ার পর কিন্তু কাজগুলো করে নিতে হবে। এখন কিন্তু আমি লো ফ্লেমে রেখেই কাজটি করেছি। তো এইভাবে দেখুন, মোটামুটি ওই যে চাটনির উপরে এইভাবে এই তেলটাকে দিয়ে দিতে হবে বা মশলাগুলোকে দিয়ে দিতে হবে। তারপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে সহজেই কিন্তু এই চাটনিটিকে তৈরি করে নেওয়া যায়। ভীষণই সিম্পল রেসিপি, কিন্তু ভীষণই টেস্টি রেসিপি। তো আশা করি আজকের এই রেসিপিটি আশা করি আপনাদের ভালো লেগেছে। খুবই টেস্টি রেসিপি, একবার হলেও বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন রেসিপিটি কেমন হয় বা কেমনভাবে বানিয়েছেন, খেতে কেমন হয়, সব কিছু কিন্তু আমাকে জানাবেন। তো এটা একদমই রেডি। তো চলুন আরও যে কাজটি রয়েছে ওটা আমি করে ফেলি। তো এখানে দেখুন, ওই যে ব্যাটারটি ছিল মোটামুটি 5 থেকে 7 মিনিটই হয়েছে। তো তখনই কিন্তু একটু ব্যাটারটা কী বলবো, ঘন হয়ে গিয়েছে। তো ঘন হয়ে যেতে আমি কিছুই করছি না। তো একটু জল মেশাবো, একটু পরেই মেশাবো। তার আগে একটা উপকরণ দিতে হবে, দিলে কিন্তু রেসিপিটি খুব সহজে তৈরি করে নেওয়া যায়। খুব
খুব ফ্লাফিভাবে জিনিসটা তৈরি হবে, হালকা হবে, যে কারণে দেওয়া। তো একটু বেকিং সোডা দিয়েছি আমি, তারপর 2 চামচের মতো জলটাকে দিয়েছি, দিয়ে না ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো একটু সময় নিয়ে মেশাতে হবে, যেহেতু সোডাটা দিয়েছি, ওটা কিন্তু খেতে ভালো লাগে না যদি না ভালোভাবে মেশানো হয়। তো একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। তো মোটামুটি মিশিয়ে নিয়েছি, মিশিয়ে নেওয়ার পর তো দেখাচ্ছি দেখুন অনেকগুলো কিন্তু কী বলবো, ওই যে বাবলস দেখা যাচ্ছে, ঠিক এইভাবে কিন্তু দেখাবে জিনিসটা, ভীষণই হালকা হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু একটু কী বলবো ইনোও দিতে পারেন। তো আজকে আমি বেকিং সোডা দিয়ে কাজটি করে দেখিয়েছি। তো আশা করি আপনাদের বাড়িতে সবার বাড়িতে থাকবে এবং কাজটি করতে সুবিধা হবে। তারপর এদিকে একটা তাওয়া আমি বসিয়ে দিয়েছি, যেহেতু ননস্টিকের কড়াই নয় সে কারণে আমি কী করেছি, কড়াইটাকে ভালোভাবে তাওয়াটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, তারপর একটু তেল দিয়ে কাজটি করেছি, তারপর একটু ওই জলের ছিটা দিয়েছি, দিয়ে না একদম গ্যাসের ফ্লেমটাকে আমি কী করেছি লো করে দিয়েছি। লো করে দেওয়ার পর ব্যাটারটিকে দিয়েছি, দিয়ে দেখুন এইভাবে কাজটি করে নিচ্ছি। ব্যাটারটিকে দিয়ে এইভাবে খোলা রেখে বা ঢাকনা লাগিয়ে কাজটি করতে পারেন, তবে কিন্তু লো ফ্লেম রেখেই কাজটি করে নিতে হবে। মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই রান্নাটি হয়ে যায়। যখন দেখবেন উপরের দিকটা এইভাবে শুকনো শুকনো দেখাচ্ছে, তখন কিন্তু বুঝে নিতে হবে রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। খুবই সিম্পল রেসিপি, দেখতে পেলেন কত সহজেই রেসিপিটি তৈরি করে নেওয়া গেল। তো এরপরে আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি, তবে ব্যাটারটি আমি পাতলা করে তৈরি করে নিয়েছি, একটু জল মিশিয়ে কাজটি করেছি। আর জলটাকে মিশিয়ে বা পাতলা করে কাজটি করলে এই রেসিপিটি কিন্তু কী বলবো ভীষণই জালিদারভাবে তৈরি হয়, ভীষণই জালিদারের সৃষ্টি হয়। তো এইভাবে অনেকগুলো ছিদ্র দেখতে পাবেন। তো যেভাবে পারবেন সেভাবে কাজটি করে নেবেন। একই রকমভাবে উপরের দিকটা শুকিয়ে গেলেই আমি এটাকে নামিয়ে নেব। তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের অনেকটা সহজ মনে হয়েছে বা ভালো লেগেছে। এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে দেবেন, বাচ্চারা কিন্তু বেশ মজা করেই খাবে। আর রেসিপিটি আপনাদের ভালো লাগলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, সাথে সাথে আমার ভিডিওতে একটা লাইক দেবেন। নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা যে বেল আইকনটা থাকবে ওটাতে প্রেস করতে ভুলবেন না। আর কি বলবো, আমার চ্যানেলে অনেক রকম রেসিপি আছে, ওইগুলোকে দেখবেন, নিচে কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন বলে আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি।